রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগতম। আজ আমরা শুনব রাধা ও শ্রীকৃষ্ণের এমন একটি অপূর্ব কাহিনী, যেই কাহিনী আমাদের শেখায় নীরবতাও কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশ্রুতি হয়ে ওঠে। সেদিন বৃন্দাবনে ভোরের আলো ফুটেছে, যমুনার জলে তখনও কুয়াশার চাদর, কদম্ব গাছের পাতায় শিশির ঝরছে ধীরে ধীরে, আর সেই নীরবতার মাঝেই শ্রীকৃষ্ণ বসে আছেন যমুনার তীরে, হাতে বাঁশি, চোখ বন্ধ। কিন্তু আজ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন না, কারণ আজ তার মনে এক অদ্ভুত প্রশ্ন। ভক্তি কি শুধু কথায় প্রকাশ পায়, না নীরবতাও ধরা দেয়? এই প্রশ্নের উত্তর যেন তিনি খুঁজছিলেন রাধার কাছে। ওদিকে রাধা আজ বৃন্দাবনের কাজে ব্যস্ত, গোপীদের সাহায্য করছেন, সেবায় নিজেকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু তার মন বারবার যমুনা তীরে ছুটে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন আজ কৃষ্ণ তাকে ডাকছেন, কিন্তু বাঁশি ছাড়া। রাধা মনে মনে বললেন, প্রভু, আপনি না ডাকলেও আমি জানি আজ আপনার পাশে থাকার সময় এসেছে। কিছুক্ষণ পর কৃষ্ণ চোখ খুললেন, দেখলেন রাধা নিঃশব্দে তার পাশে এসে দাঁড়িয়েছেন। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু দুই হৃদয়ের গভীর বোঝাপড়া। কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, আজ আমি বাঁশি বাজাইনি, তবু তুমি কিভাবে বুঝলে আমি তোমাকে ডাকছি? রাধা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, প্রভু, যেখানে ভালোবাসা আছে সেখানে ডাকের জন্য শব্দ লাগে না। আপনার নীরবতাই আজ আমাকে ডেকে এনেছে। এই কথা শুনে কৃষ্ণ গভীরভাবে অনুভব করলেন, এটাই তো সত্যিকারের ভক্তি, যেখানে চাওয়া নেই, অভিযোগ নেই, শুধু নিঃস্বার্থ উপস্থিতি। কৃষ্ণ বললেন, রাধে, যে ভক্ত নীরবতাকে বুঝতে পারে, আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। সেই মুহূর্তে যমুনার জল হালকা ঢেউ খেলিয়ে উঠল, বাতাসে বয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। বৃন্দাবন যেন সাক্ষী রইল এই নীরব প্রতিশ্রুতির। এই কাহিনী আমাদের শেখায়, প্রভুর সাথে সম্পর্ক মানে শুধু প্রার্থনা করা নয়, প্রভুর পাশে নীরবে দাঁড়িয়ে থাকাও ভক্তি। যখন জীবনে কিছু বলতে ইচ্ছে করে না, যখন মন ক্লান্ত হয়ে যায়, তখন শুধু মনে মনে বলুন, প্রভু, আমি আছি। তিনি শুনবেন, কারণ শ্রীকৃষ্ণ শব্দের নয়, হৃদয়ের ভাষা বোঝেন। ভক্তবৃন্দ, এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন। আর এমন আরও সুন্দর রাধাকৃষ্ণের ভক্তিমূলক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।